পাঠিয়ে দিন। ঠিক আছে রানীমা, আমি তাই যাব। লক্ষ্মী একই তোমার কি হয়েছে লক্ষ্মী? তাহলে তুমি কি অসুস্থ হয়ে পড়েছো? ওগো লক্ষ্মী, তুমি একটিবার আমাকে আদেশ করো, আমি এই মুহূর্তে ডাক্তারের ব্যবস্থা করবো। আমার যে ডাক্তারের প্রয়োজন হবে না মহারাজ। ওগো মহারাজ, আপনি আমার কাছে আসুন মহারাজ। আমি যে আপনাকে কয়েকটা কথা বলবো মহারাজ। বলুন মহারাজ, আপনি আমার কথাগুলো রক্ষা করবেন মহারাজ। ওগো রানী, আজ পর্যন্ত তোমার কথার বাইরে আমি যাইনি, বাকি জীবনে যাব বলে আশা করিনি। বলো বলো রানী, বলো তুমি আমাকে কি বলতে চাও? মহারাজ, আমার আমি আর বাঁচব না মহারাজ। না না রানী না, তুমি এমন করে বলো না। তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যদি সত্যি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাই মহারাজ, তাহলে আমার কাছে আপনি প্রতিজ্ঞা করুন মহারাজ, আপনি জীবনে কোনোদিন দ্বিতীয়বার গ্রহণ করতে পারবেন না মহারাজ। না রানী না, এই আমি তোমার কাছে শপথ করছি, আমি আর জীবনে দ্বিতীয়বার গ্রহণ করবো না। মহারাজ, আমার দ্বিতীয় কথা হলো, আমার স্নেহের আপনার দুলাল যখন নাবালক থেকে সাবালক হবে, তখন আমার আপন কি বানাবে এই রাজ্যের রাজা, আর দুলাল হবে তার প্রধান সেনাপতি। হ্যাঁ রানী হ্যাঁ, এই আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোমার আমার স্ত্রীর আপন আর দুলাল, ওরা যখন নাবালক থেকে সাবালক হবে, তখন আপনকে বানাবো এই রাজ্যের রাজা, আর দুলাল হবে আপনের প্রধান সেনাপতি। আমার শেষ কথা হলো, আপনার দুলালকে লেখাপড়া শিক্ষা দিয়ে একটা আদর্শ মানুষ করে তুলবেন মহারাজ। হ্যাঁ রানী, এই আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ রূপে গড়ে তুলবো। মহারাজ, আপনার কথা শুনে আমি বড় শান্তি পেলাম মহারাজ। ওগো মহারাজ, আমি আমার একটিবার আপনার দুলালকে দেখতে চাই মহারাজ। ওদেরকে আপনি আনার ব্যবস্থা করুন মহারাজ। হ্যাঁ রানী, আমি তাই করছি রানী, আমি তাই করছি। এই কে কোথায় আছিস? আপন দুলালকে পাঠিয়ে দে। করে দুলাল, আমার যে কিছু হয়নি রে বাবা। মা, আরে বাবা, তোরা আমার কাছে আয়, আমি যে তোদেরকে দেখবো। ওগো মহারাজ, একটিবার আপনি আমার সেনাপতি বীর কাসিমকে আমার এখানে আনার ব্যবস্থা করুন মহারাজ। এই কে কোথায় আছিস? সেনাপতি বীর কাসিমকে দরবারে পাঠিয়ে দে। কেন মহারাজ আমাকে স্মরণ করেছে? তবে কি বুঝবো কোনো অমঙ্গল হয়েছে?
একই মহারাজ একটি দৃশ্য দেখতে পাচ্ছি বুঝবো মহারাজ অসুস্থ ওগো দেবী একটি বার আমাকে আদেশ করুন আমি এই মুহূর্তে আমার যে ডাক্তারের প্রয়োজন হবে না ভাই, তুমি আমার কাছে এসো, আমি যে তোমাকে কয়েকটা কথা বলবো ভাই। বলো ভাই, তুমি আমার কথাগুলো রাখবে। ওগো দেবী একদিন আপনি আমাকে ওই রাস্তা থেকে তুলে এনে এই রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছেন, আমাকে সেনাপতি পদ অর্পণ করেছেন, আর আমি আপনার কথা রাখবো না, আমি কার কথা রাখবো? বলুন বলুন দেবী আমাকে কি করতে হবে? ভাই সেনাপতি, আমার মন বলছে আমি যে বাঁচব না ভাই, তাই তো আমি মৃত্যুর আগে আমি যে তোমাকে কয়েকটা কথা বলবো ভাই। বলো ভাই, তুমি আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ দেবী হ্যাঁ, এই আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলেও আপনার প্রত্যেকটি কথা রাখবো। ভাই মীর কাসেম, আমার প্রথম কথা হলো, আমি যদি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি আমার মহারাজের দিকে নজর রাখবে ভাই, সে যেন কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে। না দেবী না, এই আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপনি যদি সত্যি আমাদের কাছ থেকে হারিয়ে যান, তাহলে আমি সেনাপতি মীর কাসেম আমি কোনোদিনই যাব না মহারাজকে আমার দ্বিতীয়বার গ্রহণ করতে। ভাই মীর কাসেম, আমার দ্বিতীয় কথা হলো, আপনার দুলালকে লেখাপড়া শিক্ষা দিয়ে একটা আদর্শ মানুষ গড়ে তুলবেন ভাই। হ্যাঁ দেবী হ্যাঁ, আমি আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শ মানুষ রূপে গড়ে তুলবো। ভাই মীর কাসেম, আমার শেষ কথা হলো, আমার আপনার দুলাল যখন নাবালক থেকে সাবালক হবে, আমার আপনকে বানাবে এই রাজ্যের রাজা, আর দুলাল হবে তার প্রধান সেনাপতি। ভাই হ্যাঁ দেবী হ্যাঁ, তাদের জন্য যদি আমার রক্তকে পানি করতে হয়, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ একটা মানুষ রূপে গড়ে তুলবো। আর আপন দুলাল নাবালক থেকে যখন সাবালক হবে, আপনকে বানাবো রাজা, আর দুলাল হবে তার প্রধান সেনাপতি। মীর কাসেম, আমি তোমার কথা শুনে বড়ই শান্তি পেলাম ভাই। মন্ত্রী জং বাহাদুর, বলুন রানী বলুন, আমি তার দুলালকে আমি যে কার হাতে ছবি দিয়েছি, চিন্তা রানী আমার হাতে তুলে দিন না রানী, আপনার দুলাল আমার হাতে তুলে দিন।
ভাই